আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কোর্স টিকায় আজকে আমি আলোচনা করব তোমাদের ইংরেজি বই থেকে 6.3.7 এই অ্যাক্টিভিটি নিয়ে। এখানে একটি ছক রয়েছে, এই ছকটি আমাদেরকে পূরণ করতে হবে। নির্দেশনায় বলা হয়েছে, ডিয়ার স্টুডেন্টস, ইউ হ্যাভ অলরেডি লার্নড দ্য ফিচার্স অফ ফর্মাল অ্যান্ড ইনফর্মাল টেক্সট। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা ইতিমধ্যেই শিখেছ ফর্মাল এবং ইনফর্মাল টেক্সটের ফিচারগুলো সম্পর্কে। ইউ হ্যাভ অলসো কাম টু নো দেয়ার এক্সাম্পলস অ্যান্ড দেয়ার পারপাসেস। তুমি অবশ্যই এর উদাহরণ এবং তার কিছু উদ্দেশ্য সম্পর্কে জেনেছ। নাও ইন গ্রুপস, এখন দলগতভাবে রিরাইট দ্য সেন্টেন্সেস ইন দ্য অ্যাপ্রোপ্রিয়েট স্টাইল। তোমাকে এখন সেন্টেন্সগুলোকে রিরাইট করতে হবে বা পুনরায় লিখতে হবে অ্যাপ্রোপ্রিয়েট স্টাইলে। সেই স্টাইলগুলো হবে ফর্মাল অর ইনফর্মাল। ইন দ্য টেবিল বিলো, নিচে যে টেবিলটি রয়েছে এখানে দেখো, আমি তোমাদেরকে আর একটু ভালোভাবে বুঝিয়ে দিচ্ছি। তোমরা একটি ছক দেখতে পাচ্ছ। এই ছকে মোট দুইটি অংশ রয়েছে। প্রথম অংশে কিছু ইনফর্মাল সেন্টেন্স দেওয়া রয়েছে, আবার দ্বিতীয় অংশে কিছু ফর্মাল সেন্টেন্স দেওয়া রয়েছে। তো প্রথম অংশে যে ইনফর্মাল সেন্টেন্সগুলো দেওয়া রয়েছে, সেই ইনফর্মাল সেন্টেন্সের ফর্মাল সেন্টেন্স কী হবে সেগুলোই মূলত আমাদেরকে এই ডান পাশের খালি ঘরে লিখতে হবে। তো প্রথমটি এখানে করে দেখানো হয়েছে, বাকিগুলো আমাদের কিন্তু করে দেখানো হয়নি। যেমন দেখো, দ্বিতীয় বাক্যে লেখা রয়েছে হোয়াটসঅ্যাপ। এখন হোয়াটসঅ্যাপ হচ্ছে একটি ইনফর্মাল সেন্টেন্স। এখন এই হোয়াটসঅ্যাপের ফর্মাল সেন্টেন্স কি হতে পারে সেটি মূলত আমরা সামনে এখানে লিখব। সেটি মূলত আমরা সামনের এই খালি ঘরে লিখব। আবার এখানে দেখো ফর্মাল সেন্টেন্স দেওয়া রয়েছে, হ্যালো আর ইউ অলরাইট। তো এই যে সেন্টেন্সটি, এই সেন্টেন্সটি ফর্মাল সেন্টেন্সে রয়েছে। এখন এটিকে আমরা কিভাবে ইনফর্মাল করব সেটি আবার আমরা এই খালি ঘরে লিখব। তো এইভাবেই মূলত আমরা সম্পূর্ণ এই ছকটি পূরণ করব। তো চলো দেখে নিচ্ছি এর সমাধান কি হতে পারে। শিক্ষার্থীরা, আমাদের প্রথম বাক্যটি হচ্ছে, দ্য মুভি ওয়াজ রিয়েলি ফানি, ইট মেড মি LOL লোল। তো এই যে বাক্যটি বলা হয়েছে এটি হচ্ছে ইনফর্মাল সেন্টেন্স। তো এর ফর্মাল সেন্টেন্স কি হতে পারে? দ্য মুভি ওয়াজ ফানি, ইট মেড মি লাভ। মুভিটি অনেক মজার এবং এটি আমাকে হাসিয়েছে। এরপরে দেখো 2 নম্বর বলা হয়েছে হোয়াটসঅ্যাপ। হোয়াটসঅ্যাপ বলতে আমরা সাধারণত বুঝে থাকি যে কী অবস্থা, এরকম কোনো কিছু। আমরা যখন বন্ধুদের সাথে দেখা করি তখন আমরা এরকমটি বলি যে হোয়াটসঅ্যাপ। তো এখন এটিকে যদি ফর্মাল টোনে আমরা ইউজ করি তাহলে হতে পারে হাউ ডু ইউ ডু, তুমি কি করছো বা তোমার কী অবস্থা, এরকম কোনো কিছু। 3 নম্বর বলা হয়েছে, হেই ইউ ডুইং ওকে। হেই তুমি কি ঠিক আছো। তো এটি ইনফর্মাল সেন্টেন্স। তো এটির ফর্মাল সেন্টেন্স আমরা কি করতে পারি, হ্যালো আর ইউ অলরাইট, তুমি কি ঠিক আছো, এরকম কোনো কিছু। তারপরে 4 বলা হয়েছে, গিভ মি ইউর পেন, তোমার কলমটি আমাকে দাও। তো এটি ইনফর্মাল সেন্টেন্স, কিন্তু যখন ফর্মালি আমরা বলবো তখন আমরা সরাসরি বলবো না যে গিভ মি ইউর পেন, তখন আমরা বলতে পারি কুড ইউ প্লিজ লেন্ড মি ইউর পেন, তুমি কি দয়া করে তোমার কলমটি আমাকে দেবে। এটি কিন্তু ফর্মাল স্টাইল। 5 বলা হয়েছে, সিট সামহার এলস, অন্য কোথাও গিয়ে বসো। এটির বাংলা অর্থ হচ্ছে অন্য কোথাও গিয়ে বসো। এটি ইনফর্মালি বলা যায়, কিন্তু ফর্মালি ঠিক এভাবে বলা যায় না। তো ফর্মালি কিভাবে বলা যায়, উড ইউ মাইন্ড রিলোকেটিং টু অ্যানাদার সিট প্লিজ। তো তখন বলা যায় যে তুমি কি অন্য কোথাও গিয়ে বসতে মাইন্ড করবে বা কিছু মনে করবে, এভাবে বলা যায়। এরপর 6 বলা হয়েছে, হেই দেয়ার, আই এম রিচিং আউট বিকজ আই এম স্ট্রাগলিং উইথ মাই হোমওয়ার্ক অ্যান্ড ওয়াজ ওয়ান্ডারিং ইফ ইউ কুড গিভ মি এ হ্যান্ড। তো এটি হচ্ছে একটি ইনফর্মাল সেন্টেন্স, যেখানে মূলত বলা হয়েছে যে আমি আমার হোমওয়ার্ক নিয়ে অনেক বেশি সমস্যায় আছি এবং আমি খুশি হব যদি তুমি আমাকে একটু সাহায্য করো, এভাবে। তো দেখো এখানে কিন্তু গিভ মি এ হ্যান্ড এটি দ্বারা বোঝানো হয়েছে সাহায্য করা, কিন্তু যখন আমরা ফর্মাল স্টাইলে লিখবো তখন কিন্তু আমরা লিখবো ঠিক এভাবে, আই এম রাইটিং টু ইউ বিকজ আই এম হ্যাভিং ডিফিকাল্টিস উইথ মাই হোমওয়ার্ক অ্যান্ড হোপ ইউ ক্যান হেল্প মি। আমি আমার হোমওয়ার্ক নিয়ে সমস্যায় ভুগছি বা অসুবিধায় ভুগছি এবং আমি আশা করছি যে তুমি আমাকে সাহায্য করবে। এরপর দেখো 7 নম্বরে বলা হয়েছে, আই হ্যাভ বিন অ্যাট দিস হোমওয়ার্ক ফর ওভার অ্যান আওয়ার নাও অ্যান্ড ইটস রিয়েলি গিভিং মি এ হার্ড টাইম। যে আমি এই হোমওয়ার্কটি নিয়ে প্রায় 1 ঘন্টা ধরে ব্যস্ত আছি এবং এটি এখন সত্যিকার অর্থেই আমাকে একটি কঠিন সময় পার করাচ্ছে। তো এটি হচ্ছে একটি ইনফর্মাল সেন্টেন্স। আমরা এটিকে ফর্মালি ঠিক এভাবে ঠিক করতে পারি, I have been working on this homework for more than an hour and have found it very difficult. এভাবে আমরা লিখতে পারি। এরপরে 8 বলা হচ্ছে, থ্যাংক ইউ ফর হেল্পিং আউট, আমাকে সাহায্য করার জন্য তোমাকে ধন্যবাদ। কিন্তু যখন আমরা ফর্মালি লিখব তখন আমরা লিখব ঠিক এভাবে, থ্যাংক ইউ ফর ইউর হেল্প, তোমার সাহায্যের জন্য ধন্যবাদ। 9 বলা হয়েছে, ও হিজ গট এ হার্ট অফ গোল্ড, হি ইজ এ গুড পারসন, তার হৃদয়টি স্বর্ণের মতো এবং সে খুবই ভালো মানুষ।
তো আমরা এটি ইনফর্মালি বলতে পারি, কিন্তু যখন ফর্মালি বলবো তখন আমরা বলতে পারি ঠিক এভাবে, হি ইজ রিয়েলি গুড পারসন, অলসো কাইন্ড অ্যান্ড জেনারাস। আমরা কিন্তু ঠিক এভাবে বলতে পারি। তাহলে শিক্ষার্থীরা, এখানে তোমরা যে লাল রং দিয়ে বাক্যগুলো দেখতে পাচ্ছ, মূলত এই বাক্যগুলোর জায়গায় তোমাদের মূল বইতে খালি জায়গা ছিল। সেই খালি জায়গায় যে অ্যান্সারগুলো হবে সেটি মূলত আমি এখানে লাল কালি দিয়ে লিখে দিয়েছি। তো আমি আশা করছি এখান থেকে তোমাদের বুঝতে আর কোনো অসুবিধা নেই। এর পরবর্তী ক্লাসে আমরা চলে যাব আমাদের মূল বই থেকে পরবর্তী অ্যাক্টিভিটি, অর্থাৎ 6.4.1 এই অ্যাক্টিভিটিতে। এখানে যে কাজটি রয়েছে তা আমি এর পরবর্তী ক্লাসে তোমাদেরকে বুঝিয়ে দেব। তাই শিক্ষার্থীরা, এর পরবর্তী ক্লাসটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের এই ক্লাসটি এখানেই শেষ করছি।